Hello guys, welcome back to our channel Digital Status 24 Hour with another video. আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শেয়ার মার্কেট অথবা স্টক মার্কেট। শেয়ার মার্কেট অর্থ পুঁজিবাজার। শেয়ার মার্কেট কাকে বলে বা শেয়ার মার্কেট বলতে আমরা কি বুঝি? শেয়ার বাজার এমন একটা বাজার যেখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয়। এই বাজারকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। কোনো দেশের স্টক মার্কেটের অবস্থা যখন ভালো হয় তখন দেশের অর্থনৈতিক অবস্থাকেও ভালো মনে করা হয়। এখন আমাদের সকলের মনেই স্টক মার্কেট অথবা শেয়ার মার্কেট নিয়ে নানা প্রশ্ন রয়েছে। স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট আমাদের সবারই জানাশোনা একটা নাম, আমরা সকলেই কম বেশি শুনেছি। অনেকেই এই স্টক বা শেয়ার মার্কেটের সাথে জড়িত। স্টক মার্কেটটা আসলে কি? শেয়ার মার্কেট কেন দরকার? আগামী আসন্ন সময় শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মানটা অথবা মূল্যটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? এছাড়াও আরো নানাবিধ প্রশ্ন রয়েছে। এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সকল প্রশ্ন বোঝার জন্য এবং উত্তর পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র 7টা মেজর কনসেপ্ট জানতে হবে। নাম্বার 1, বেসিক নলেজ বা শেয়ারস। নাম্বার 2, IPO। নাম্বার 3, ডিভিডেন্ড। নাম্বার 4, ভ্যারাইটিস। নাম্বার 5, প্ল্যাটফর্মস। নাম্বার 6, অ্যাকাউন্ট ক্রিয়েট। নাম্বার 7, অ্যানালাইসিস। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কনসেপ্টস হলো। নাম্বার 1, বেসিক নলেজ। বর্তমান বিশ্বে বহু কোম্পানি তাদের শেয়ার বাই বা সেল করে থাকে জনসম্মুখে। কিন্তু অতীতে কোনো ব্যবসা একজন ব্যক্তির মালিকানায় থাকত। এককভাবে কোনো ব্যবসা দাঁড় করাতে অনেক কষ্ট হয়। সেজন্য আধুনিক সময়ে নতুন নতুন টেকনিক অথবা চিন্তা করা হয়। মালিকরা যদি জনসম্মুখে তাদের বিজনেসের সাথে জনগণকে জড়িয়ে দিতে পারে তাহলে খুব দ্রুতই উন্নতি করা সম্ভব। আর এখান থেকেই শেয়ার মার্কেট অথবা স্টক মার্কেটের যাত্রা শুরু হয়। শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত কোম্পানি বিনিয়োগ সংগ্রহের জন্য তাদের মূলধনকে ছোট ছোট অংশে ভাগ করা হয় বা ভাগ করে, আর এক একটি ভাগ জনগণের কাছে বিক্রি করে দেওয়া হয়। এই জনগণের কাছে বিক্রি করে দেওয়া ছোট ছোট ভাগগুলোই শেয়ার নামে পরিচিত। বহু কোম্পানির শেয়ার যেখানে বাই বা সেল হয় তাকেই স্টক মার্কেট বলা হয়। দেন নাম্বার 2 ইজ IPO। IPO বলতে আমরা কি বুঝি? সহজ ভাষায় IPO হলো, ধরে নিন আপনি কোনো কিছুর বিজনেস করতে চান, তখন আপনি পাবলিকের কাছে প্রস্তাব রাখতে পারেন যে আপনার এই পণ্য অথবা শেয়ারটি কেনার মাধ্যমে সে এই সুবিধা লাভ করতে পারে। সেই প্রস্তাবটি IPO নামে পরিচিত। দেন নাম্বার 3 ইজ ডিভিডেন্ড। হোয়াট ইজ ডিভিডেন্ড? ডিভিডেন্ড বলতে আমরা কি বুঝি? প্রস্তাবকৃত যে বিষয়টা অথবা IPO আপনার কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে যে আপনার কোম্পানির ক্ষুদ্র মালিকানা গ্রহণ করলো, আর সেই টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা বড় করবেন। ব্যবসায় বড় লাভ হলে বিজনেসের রেঞ্জ আরো বড় করা যায়, না হয় নতুন প্রোডাক্টস আপনি আপনার কোম্পানি অথবা বিজনেসে অ্যাড করতে পারেন। আর না হলে যারা শেয়ার কিনেছিল অথবা যারা শেয়ার হোল্ডার ছিল তাদের কিছুটা প্রফিটের অংশ ফেরত দিতে পারেন, যা ডিভিডেন্ড নামে পরিচিত। যখন কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের প্রফিট দেয় তখন নিউ এন্ট্রি যারা নেয় তখন তারা প্রাইমারি লেভেলের প্রাইস থেকে অনেক বেশি কস্ট দিয়ে শেয়ারগুলো পারচেস করে, কারণ তারা বিশ্বাস করে তাদের পারচেস করা এই শেয়ারগুলো তারা ভবিষ্যতে আরো মূল্য বৃদ্ধি পেলে বিক্রি করে দিবে। তাদের আবার লাভ দিলে তারাও বেশি দামে বিক্রি করে দিবে। আর এই পুরো ঘটনাটাই শেয়ার মার্কেট। দেন নাম্বার 4 ইজ ভ্যারাইটিস। এক এক দেশের স্টক মার্কেট এক এক রকম। প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। প্রতিটা দেশের স্টক মার্কেট ভিন্ন ভিন্ন হলেও কিছু কিছু দেশের স্টক মার্কেট একে অপরের সাথে ইন্টার কানেক্টেড থাকে। দেন নাম্বার 5 ইজ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মস শেয়ার মার্কেট বা স্টক মার্কেটসের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ এবং ভারত যদি আমরা ধরি, বাংলাদেশে দুটি প্ল্যাটফর্ম রয়েছে, একটা DSE, একটা CSE, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এই দুটি স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের পুরো স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করছে। আবার ভারতে NSE অথবা BSE, এই দুটি স্টক এক্সচেঞ্জ ভারতের যত স্টক মার্কেটস আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেটের নাম হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। টাকা উপার্জন করে শেয়ার মার্কেটের মূল লক্ষ্য। দেন নাম্বার 6 ইজ ACC ক্রিয়েট, মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই একটা NID কার্ড থাকতে হবে। সেই NID কার্ড দিয়ে আপনি দেশের যে কোনো একটা ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে
এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে ব্রোকারির সাথে অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে ব্রোকারি কি? ব্রোকারি হচ্ছে একদম সহজ বাংলা কথায় স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের দালাল। কোম্পানির অনুমোদনকৃত দালালকে ব্রোকারি বলে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দালাল শব্দটা ব্যবহার করলাম, আপনারা আবার খারাপ মনে করবেন না। স্টক ব্রোকারের কাছে যখন অ্যাকাউন্ট খুলতে হয় অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যখন অ্যাকাউন্টটা কানেক্ট করা হয়, তখন তাদের সফটওয়্যারের মাধ্যমে শেয়ার কেনাবেচা করা হয়। আপনি শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে মার্কেটটাকে অ্যানালাইসিস করে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন শেয়ারগুলো কিনবেন অথবা কোন শেয়ারগুলো বিক্রি করে দিতে পারবেন। কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে আপনার কাছে নিজ নিজ উপায়ে বা নিজের নিয়ন্ত্রণে কোনো কিছু বা কোনো শেয়ার বাই বা সেল করার নিয়ন্ত্রণ বা ক্ষমতা আপনার কাছে নেই। এখানে থার্ড পার্টি হিসেবে ব্রোকারি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার সবকিছুর হিসাব ব্রোকারির কাছেই থাকে। আপনি যদি কোনো শেয়ার কিনতে চান, তাহলে আপনি আপনার ব্রোকারিকে কল করতে পারেন অথবা ইমেল করতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমকে আপনি আপনার ব্রোকারিকে ইনফর্ম করার মাধ্যমে আপনার ব্রোকারি আপনার পছন্দ করা শেয়ারটা আপনার অ্যাকাউন্টে বাই অথবা সেল করে দিবে। এখন ধরুন আপনি কোনো একটা শেয়ার ব্রোকারির মাধ্যমে কিনলেন, তখন আপনি শেয়ারটা কিভাবে দেখতে পারবেন? তখন আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট অ্যাকাউন্টে আপনি আপনার পোর্টফোলিও দেখতে পাবেন। পোর্টফোলিও মানে হচ্ছে সেই জায়গা, মানে কেনা শেয়ারগুলো সবকিছু দেখতে পারবেন যে কোনটার দাম বাড়ছে কোনটার দাম কমছে। আপনার প্রয়োজন মতো যখন আপনার শেয়ারের দাম বাড়বে, তখন আপনি চাইলে আবার ব্রোকারির মাধ্যমে সেটাকে সেল করে দিতে পারবেন। দেন অ্যানালাইসিস। অ্যানালাইসিস অর্থ বিশ্লেষণ। আপনি ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেট অথবা স্টক মার্কেট যেটাই বলেন না কেন, আপনার দুই জায়গাতেই বা সব দিকেই এই অ্যানালাইসিস ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্রিপ্টো মার্কেট করেন আর আপনি যদি অ্যানালাইসিস জানা থাকে, তাহলে আপনি খুবই সহজে স্টক মার্কেট থেকেও প্রফিট বের করতে পারবেন। আবার আপনি যদি স্টক মার্কেট করেন এবং অ্যানালাইসিস বিষয়ে আপনার পূর্ণ ধারণা থাকে, তাহলে আপনি ক্রিপ্টো মার্কেট থেকেও অনেক সহজে ইনকাম বের করতে পারবেন। এখন অ্যানালাইসিস বলতে বিশ্লেষণই বোঝায়। অ্যানালাইসিসকে বিভক্ত করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু যদি অ্যানালাইসিসটাকে অনেক নিখুঁতভাবে বিচার করা যায়, তাহলে অ্যানালাইসিসটাকে দুইভাবে বলা যায়। নাম্বার 1 ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নাম্বার 2 ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে আপনার অতীতের যেসব রেকর্ডস আছে, 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, সেই রেকর্ডসগুলো চেক করা। এরপর আপনার শেয়ারগুলো কোথায় খাটছে অথবা আপনার শেয়ারগুলো অথবা আপনার কোম্পানির পিছনে কোন কোন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এরকম সমস্ত বিষয় সম্পর্কে ঘাটাঘাটি করা কিংবা খোঁজ খবর নেয়া, এই সমস্ত বিষয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আপনার ভলিউম বা ক্যান্ডেল, এই সমস্ত বিষয় দেখার পরে আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা এখন উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি বিভিন্ন সময় অনুযায়ী দেখতে পারেন। যেমন আপনি 15 মিনিটের ব্যবধান দেখতে পারেন, 30 মিনিটের ব্যবধানে, 1 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 7 দিন, 1 মাস, 1 বছর। আপনি বিভিন্ন সময় অনুযায়ী আপনি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনারা আরো ইনফরমেটিভ ভিডিও চান, তাহলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।